আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন বিশেষ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হলো নিউটনীয় বলবিদ্যা। এখানে নিউটনের যে গতিসূত্র এবং তার বিষয়ে প্রয়োজনীয় যে এগুলো আছে আমরা সেগুলো একটু খুলে দেখি। একটা হলো গতির ওপর নিউটনের সূত্র। আমরা স্বাভাবিক অভিজ্ঞতায় জানি যে কোনো বস্তুকে তার নিজের থেকে অবস্থানের পরিবর্তন করানো যায় না। তাকে অবস্থানের পরিবর্তন করাতে চাইলে বাহির থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। এই যে যা কিছু প্রয়োগ করা হলে বস্তু তার অবস্থানের পরিবর্তন করে বা করতে চায় সেটি কিন্তু বল। তো অবস্থানের পরিবর্তন করতে গেলে আমাদের সেই বিষয়গুলোর দিকেই নজর দিতে হবে। তো এখন আমাদের এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। সবচেয়ে ভালো উদাহরণ হলো ক্রিকেট খেলায় বোলিং করার সময় ব্যাটসম্যানের দিকে বলটা মেরে দেওয়া হলে ওই প্রতিক্রিয়া বল বোঝানোর জন্য ব্যাটসম্যানও সপাটে ব্যাটটা চালায় দেন, ফলে এটা বলটা তখন অটোমেটিক্যালি হয়তো মাটিতে গড়িয়ে হোক অথবা উপর দিয়ে উড়ে হোক সেটি কিন্তু দৌড়াতে থাকে। তাহলে এখানে বল প্রয়োগের পর তার কিন্তু আমরা প্রতিক্রিয়াটা পাইছি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও কিন্তু সেই দিকেই হয়ে থাকে। এখানে ভরবেগের পরিবর্তন দেওয়া আছে। আমরা আদি ভরবেগ হলো m1u1 আর শেষ ভরবেগ হলো mv। তো আদি এবং শেষের মধ্যে বিয়োগ করে তোমার পার্থক্য বের করা হলো বা পরিবর্তন, সেখান থেকে পাওয়া গেল এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে হলো এটি টি তে ভাগ হবে। আমরা যদি এই ক্যালকুলেশনটা এখানে একটু দেখাই তাহলে মনে হয় ভালো হয়। যে একটু দেখো, দুইটা, এটা বস্তু, এই বস্তুর ওপর বল প্রয়োগ করা হচ্ছে পেছন থেকে। তো বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের ফার্স্ট যে বিষয়টা বিবেচনায় নিতে হবে তা হলো প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি এখানে বল প্রয়োগ করি, এফ সমান হলো এম এ, এফ সমান এম এ। আমরা এখানে কি রিলেশন পাচ্ছি? বলের সাথে ভর এবং ত্বরণের সম্পর্ক। এই সম্পর্কটাই হলো এই সূত্রের মূল মাহাত্ম্য আর কি। আমরা এখান থেকে কিন্তু ত্বরণের মানও বের করতে পারি। এ ইজিক্যাল টু, কিভাবে করা যাবে? এফ ভাগ এম না? জি স্যার, এফ ভাগ এম। আমরা এইভাবে কিন্তু অনায়াসে কিন্তু এই মানগুলো বের করে নিতে পারি। হ্যাঁ, এখন তোমার এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার, এখানে আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে এখানে তুমি বই থেকে সূত্রটা দেখে নিও। এখন নেক্সট, মহাকর্ষ বল। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। তো এই মহাকর্ষ বল বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বল কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা যদি এরকম বিষয়টা দেখাই, দেখো, আমি দুটা বস্তু নিচ্ছি, এটা কালারটাও চেঞ্জ করে দিই। এরকম
তো এদের মধ্যে যে দূরত্ব, এর মাঝখান থেকে এর মাঝখান পর্যন্ত দূরত্ব, তাহলে এখানে বলা হচ্ছে আকর্ষণ বল এফ এর পরিমাণের গুণফলের সমানুপাতিক। ধরো এটার চার্জ হলো Q1, এটার চার্জ হলো Q2, তাহলে এই পরিমাণের গুণফলের সমানুপাতিক মানে হলো Q1 স্যার এই জায়গা চার্জের ব্যাপারটা আসলো কেন স্যার? দেখো আমি একটু বলতেছি, আমি মিলাই দিচ্ছি। Q1 Q2 এই সূত্রটা আমরা বিদ্যুতে ব্যবহার করি, ঠিক সেম এই সূত্র আবার চুম্বকের মেরুতেও ব্যবহার করা হয়। সেখানে M1 আর M2 দেওয়া আছে, অর্থাৎ এফ ভেরিজিয়াস হলো তোমার M1 M2। আবার এই একই সূত্রই তোমার মহাকর্ষ সূত্রে ব্যবহার করা আছে, তার বিবরণ, তার অন্যান্য শৈলী সমস্ত কিছু এক। তো বর্তমানে আমরা এই তিনটা সূত্রই কিন্তু এই এই আকৃতিতে পাই, এবং যেখানে আরেকটা মান দেওয়া আছে যে এফ ভেরিজিয়াস হলো 1/d², 1 হলো d², এরকম। অর্থাৎ এই সূত্রটা মহাকর্ষের সূত্রতে ব্যবহার হয়। এই সূত্র মহাকর্ষের সূত্রে গিয়ে সাধারণত ভর হিসেবে M1 M2 দেওয়া হয়, চুম্বকের সূত্রে আবার চুম্বকের মেরু শক্তি হিসেবে M1 M2 লেখা হয়। আবার এই একই থিম যখন আমরা দূরত্ব হিসেবে দেখাই তখন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর অর্থ হচ্ছে যে এটি তোমার দূরত্ব সাপেক্ষে সবসময় বিপরীত অনুপাত হয়, অর্থাৎ দূরত্ব বাড়লে আকর্ষণ বা বিকর্ষণ বল কমে, আর দূরত্ব কমলে আকর্ষণ বা বিকর্ষণ বল বাড়ে। আশা করি এটি ক্লিয়ার। এখন দেখো এই আকর্ষণ বল মহাকর্ষের ক্ষেত্রে আর চুম্বকের ক্ষেত্রে বা বিদ্যুতের ক্ষেত্রে সেটি বিকর্ষণও হতে পারে। সেটা কি হবে, এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কি আর কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এইগুলোকে সমন্বয় করে যে সূত্র লেখা হয়, এই যে দেখো এফ ভেরিজিয়াস M1 M2 M1 M2 ভাগ হলো d², এগুলো তো আমরা পারি নাকি? জি স্যার। হ্যাঁ, এগুলো তো আমরা অবশ্যই পারি। d², সমানুপাতিক চিহ্নকে তুলে দিলে সমান চিহ্ন আসবে এবং মহাকর্ষীয় ধ্রুবক জি সেখানে যুক্ত হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে মহাকর্ষ বল নিয়ে মোটামুটি যে ধারণা সেটা আমাদের ক্লিয়ার। এখন G=GM/r², এই থিমটা দেখে দিয়ে আজকে তোমাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। সেটি হলো, যদি কোনো বস্তু পৃথিবীর ওপরে থাকে, ধরো এই বস্তুটা পৃথিবীর ওপরে আছে, তো পৃথিবীর ওপরে বস্তু আছে, সেখানে যদি কোনো একটা বস্তু, ধরো এইরকম একটা বস্তুর এখানে অস্তিত্ব চিন্তা করি, এখান থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, এই দূরত্ব নেওয়া হলো। তো সেক্ষেত্রে আমাদের ওজন বল এফ সমান কি হবে? জিন টু এফ এম। সমান এমজি না, এফ সমান জি ডাব্লিউ স্যার, সমান এমজি। এমজি, মনে করে দেখো। জি স্যার, ওটাই ছিল স্যার। আচ্ছা, আর এই পৃথিবীর ভর যদি হয় বড় হাতের এম, আর এটা যদি হয় হলো ছোট হাতের এম, তাহলে এই দুইয়ের মধ্যে মহাকর্ষ বলটা কত হবে বলো? G=M1
m2 m1 m2 ভাগ হলো কি ডি স্কোয়ার। ডি স্কোয়ার। এখন আমাদের এখানে মূল বিষয়টা হলো যে মান বসায় দিয়ে আমরা বের করব কোনটার মান কত কি কি অবস্থায় আছে। ক্লিয়ার? জি স্যার। আমার হয় একটা দেখো। প্রশ্ন স্যার, হ্যাঁ বলো। তার প্রশ্নটা হলো স্যার মানে তিনটা বলের কথা শুনছি, যে মানে মহাকর্ষ বল, মাধ্যাকর্ষণ বল, আর একটা হলো অভিকর্ষ বল। তিনটার মধ্যে বা পার্থক্য কি স্যার? দেখো, অভিকর্ষ আর মহাকর্ষ মূলত একই বল। অভিকর্ষ হলো মহাকর্ষের একটি শাখা মাত্র। মহাবিশ্বের দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বল ওই অপশন থেকে বের করে নেওয়া হয়। তো আর আর একজন কি বললে? মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ বল মানে ওজন বল। এই যে এটাই হলো মাধ্যাকর্ষণ বল। এটার প্রমাণ আছে তো। এটার প্রমাণ হলো এটার প্রমাণ আমি লিখিনি। এটার প্রমাণ আমি নেক্সট দিনে তোমাকে ওই যে এটা করে দেবো, এই যে জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কোয়ার। জিএম ভাগ আর স্কোয়ার এরকম। এই সূত্রটার প্রতিপাদন সহ পূর্ণাঙ্গ অংশ আমি দেখাই দেবো ইনশাল্লাহ। এবং এই সূত্রতে তোমার অঙ্ক হবে। এই যে এখান থেকে আসবে, এই যে প্রতিপাদন এখান থেকেই আসবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্নটা হলো এরকম যে মানে মাধ্যাকর্ষণ বলটা যেহেতু ওজন বল, মানে কি এটা কি যে কোনো গ্রহ আর একটা বস্তুর মধ্যে আকর্ষণ বল? নট অনলি মানে যে কোনো গ্রহ, এটা মহাবিশ্বের যে কোনো বস্তু কণাই যখন কাউকে আকর্ষণ করে সেটি তার জন্য মাধ্যাকর্ষণ। ঠিক আছে, তুমি মঙ্গল গ্রহে গেলে মঙ্গল গ্রহ তোমাকে যে বলে আকর্ষণ করেছে সেটা তার জন্য মাধ্যাকর্ষণ। মূলত আমাদের পৃথিবীটা শূন্যে ভাসতেছে, ভাসমান অবস্থায় সে ছুটে চলছে। আচ্ছা, তাহলে আজকে আমরা এখান থেকে ক্লোজ করি। নেক্সট দিন ইনশাল্লাহ পরবর্তী বিষয় নিয়ে কথা হবে। আর তুমি ওই যে এমসিকিউ এর সমস্যাগুলো নিয়ে একটু মার্কিং করে রাখো, সামনের দিন ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো।